ভিডিওটির শুরুতে শিক্ষকদের 10টি ন্যায্য দাবি কর্তৃপক্ষের নজরে আনার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। শিক্ষা জাতীয়করণ সহ 10 দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও আন্তঃবদলির সুনির্দিষ্ট ব্যবস্থা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি শিক্ষা পরিবারের নেতারা। শনিবার 1 আগস্ট জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সরকারের কাছে এই দাবিগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পায়নের প্রধান চালিকা শক্তি হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। দক্ষ মানব সম্পদ সৃষ্টি ছাড়া কোনো দেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। অথচ সম্ভাবনাময় এই খাতটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা, বৈষম্য ও সুশাসনের অভাবে জর্জরিত। কারিগরি শিক্ষার নাজুক অবস্থা থেকে উত্তরণ, শিক্ষক কর্মচারীদের বঞ্চনার অবসান এবং দেশকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে পরিষদ 10 দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো হলো জাতীয়করণ ও আন্তঃবদলির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের সমুদয় আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং শিক্ষকদের সুবিধার্থে আন্তঃবদলির ব্যবস্থা করতে হবে। শিক্ষা খাতকে বৈষম্যমুক্ত করার একমাত্র পথ জাতীয়করণ। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিজস্ব আয় রাষ্ট্রীয় ফান্ডে নিয়ে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে দেখা করে একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে নিলে কিভাবে জাতীয়করণ হবে তার স্পষ্ট লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা সরকার আরও সাশ্রয় হবে। এজন্য জাতীয়করণ শুধু শিক্ষক শিক্ষার্থীদের জন্য লাভ তা নয়, সরকারের জন্য লাভজনক হবে। এছাড়া শিক্ষক কর্মচারীদের কাজের মানসিক প্রশান্তি ও সামাজিক সুরক্ষার স্বার্থে সরকারি চাকরির মতো আন্তঃবদলির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। মাধ্যমিক ও কলেজে ট্রেড কোর্স চালু। দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অন্তত 2টি করে কারিগরি ট্রেড কোর্স চালু করতে হবে। সাধারণ শিক্ষায় পড়া শিক্ষার্থীদের শুরুতেই কারিগরি ও বাস্তবমুখী শিক্ষায় অভ্যস্ত করতে হবে। দেশের প্রতিটি স্কুল ও কলেজে কমপক্ষে 2টি করে কারিগরি ট্রেড চালু করলে শিক্ষার্থীরা প্রারম্ভিক বয়স থেকেই কর্মমুখী শিক্ষার আলো পাবে, যা ভবিষ্যতে বেকারত্ব কমাতে ব্যাপক ভূমিকা রাখবে। ট্রেড ইনস্ট্রাক্টর পদ পুনর্বহাল। ট্রেড ইনস্ট্রাক্টর প্রতি ট্রেডে পূর্বের ন্যায় 2 জন করে পদ পুনর্বহাল করতে হবে। পূর্বের এমপিও নীতিমালায় প্রতি ট্রেডে 2 জন ট্রেড ইনস্ট্রাক্টরের পদ ছিল, যা বর্তমানে 1 জন করা হয়েছে। কারিগরি শিক্ষার মূল ভিত্তি হলো ব্যবহারিক শিক্ষা। একজন শিক্ষকের পক্ষে বিশাল সংখ্যক শিক্ষার্থীকে সঠিকভাবে ল্যাব ও ওয়ার্কশপে প্র্যাকটিক্যাল করানো অসম্ভব। শিক্ষার গুণগত মান ধরে রাখতে প্রতি ট্রেডে 2 জন ট্রেড ইনস্ট্রাক্টর পদ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। সময়মতো বেতন ও দুর্নীতি দমন। কারিগরি অধিদপ্তর সহ সব শিক্ষকদের প্রতি মাসের 1 তারিখের মধ্যে বেতন নিশ্চিত করতে হবে এবং কারিগরি বোর্ড ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাধ্যমিক এবং মাদ্রাসা অধিদপ্তরের বেতন সময়মতো পেলেও কারিগরি অধিদপ্তরের বেতন সবার শেষে পায়। অন্যান্য অধিদপ্তর আগে বেতন দিতে পারলে কেন কারিগরি অধিদপ্তরে বেতন দিতে দেরি হবে? এইটাই শিক্ষক সমাজের প্রশ্ন। কারিগরি অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তা শিক্ষকদের সাথে খুবই বাজে আচরণ করে, যা অত্যন্ত কষ্টদায়ক। শিক্ষকরা মাস শেষে বেতন না পেলে তাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। প্রতি মাসের 1 তারিখের মধ্যে শতভাগ বেতন ভাতা নিশ্চিত করতে হবে। একই সাথে কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের ফাইল আটকে রাখা ও ঘুষ দুর্নীতির সাথে জড়িত অসাধু চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্কেল হয়রানি ও ডিজিটাল আবেদন ব্যবস্থা। বিএড, উচ্চতর স্কেল সহ সকল প্রকার স্কেল নিয়ে কারিগরি অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে এবং এমপিইউ, উচ্চতর স্কেল ও বিএড স্কেলের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করতে হবে। বিএড এবং উচ্চতর স্কেলের ফাইল অনুমোদনে বছরের পর বছর কালক্ষেপণ ও শিক্ষক হয়রানি নিয়মে পরিণত হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা ও ম্যানুয়াল প্রক্রিয়ার সুযোগে দুর্নীতি বিস্তার লাভ করছে। তাই সকল প্রকার স্কেল ও এমপিও আবেদন ব্যবস্থা পুরোপুরি স্বচ্ছ ও অনলাইন ভিত্তিক করতে হবে। শিক্ষক কর্মচারী সুরক্ষা আইন। শিক্ষক কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে নিরাপদ রাখতে অবিলম্বে শিক্ষক কর্মচারী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছনা ও নিপীড়নের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা মানসম্মত পাঠদানে উৎসাহিত হবেন না। তাই অবিলম্বে কঠোর শিক্ষক সুরক্ষা আইন পাশ করতে হবে। আধুনিক ল্যাব স্থাপন। সব এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক উন্নতমানের ল্যাব স্থাপন করতে হবে। যন্ত্রপাতি ও আধুনিক ল্যাবের অভাবে কারিগরি শিক্ষা কেবল বইয়ের পাতা ও থিওরিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিল্প খাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে সকল প্রতিষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যবহারিক ল্যাব ও ওয়ার্কশপ তৈরি করা বাধ্যতামূলক। শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক এক্সপোজার। কারিগরি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নতুন কারিকুলাম উপযোগী দেশি ও বিদেশি মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত দ্রুত। আমাদের পাঠ্যক্রম ও বিশ্ববাজারের চাহিদার সাথে তাল মেলাতে শিক্ষকদের আধুনিক দেশি বিদেশি প্রশিক্ষণ দেওয়া অতীব জরুরি। দক্ষ শিক্ষক ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব নয়। সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ সৃষ্টি। মাধ্যমিক সংশ্লিষ্ট সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ সৃষ্টি করতে হবে। যেসব সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শাখা রয়েছে সেখানে কারিগরি অংশের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দেখাশোনার জন্য আলাদা কোনো পদ নেই। ফলে কারিগরি শিক্ষা অবহেলিত থাকে। এই প্রশাসনিক ভারসাম্য রক্ষায় অতি দ্রুত সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ সৃষ্টি করা প্রয়োজন। পৃথক কারিগরি মন্ত্রণালয় প্রতিষ্ঠা। কারিগরি শিক্ষার প্রসার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। বিশাল এই কারিগরি খাতকে শুধু একটি বিভাগের অধীনে রেখে পরিচালনা করা কঠিন। পৃথক ও পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠিত হলে এর প্রশাসনিক গতিশীলতা বাড়বে, নীতি নির্ধারণও সহজ হবে এবং বাজেটে উপযুক্ত গুরুত্ব পাবে। দশম গ্রেড প্রদান ও নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি কলেজের সহকারী গ্রন্থাগারিকদের অবিলম্বে দশম গ্রেড দিতে হবে এবং কারিগরি সহ সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। সমমানের অন্যান্য শাখায় গ্রন্থাগারিকরা দশম গ্রেড পেলেও কারিগরি সহকারী গ্রন্থাগারিকরা চরম বৈষম্যের শিকার। একই সাথে বছরের পর বছর বিনা বেতনে সেবা দেওয়া সব স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির আওতায় এনে শিক্ষকদের জীবন রক্ষা করতে হবে। শিক্ষক নেতারা বলেন, অবিলম্বে 10 দফা দাবি মেনে নিয়ে কারিগরি শিক্ষাখাতকে সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দেশের কারিগরি শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের উপদেষ্টা মাহবুবুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সহসভাপতি হামিদুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকা মহানগরী সমন্বয়ক মোহাম্মদ বাশির উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের যোগ্য সাধারণ সম্পাদক মোসাব্বেরুজ্জামান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের যোগ্য সাধারণ সম্পাদক অমিত অধিকারী, আশিকুর রহমান বাবু, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ মুরসালিন হক, আলমগীর হোসেন, মর্জিনা খাতুন, মহসিন আলী, সাব্বির আহমেদ, বেলাল হোসেন, সাইমা আক্তার প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।